বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অভিযোগ, মানুষের জীবনে নিরাপত্তা দিতে ব্যর্থ সরকার। আইনের শাসন না থাকায় সারা দেশেই নৈরাজ্য চলছে। এদিকে নিরাপদ সড়ক নিয়ে চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, সড়ক নিরাপদের প্রতিশ্রুতি রাখেনি সরকার। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গণ অনশন কর্মসূচি পালিত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, বেগম খালেদা জিয়াকে সুচিকিৎসা থেকে বঞ্চিত করা হচ্ছে। চলমান নিরাপদ সড়ক আন্দোলন নিয়েও কথা বলেন তিনি। সারা দেশে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে তারই প্রমাণ এটা। আমরা তো দেখছি যে দেশে এখন কোনো আইনের শাসন নেই, সমগ্র দেশে একটা নৈরাজ্য সৃষ্টি হয়েছে। এই দখলদার সরকার যেহেতু তাদের জনগণের কোনো সমর্থন নাই, তারা সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে মানুষকে শান্তি দিতে, মানুষের নিরাপত্তা দিতে, জীবনের নিরাপত্তা দিতে। বেগম খালেদা জিয়ার সুচিকিৎসা ও মুক্তির দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজন করা হয় এক প্রতিবাদ সমাবেশের। এতে ডক্টর খন্দকার মোশাররফ হোসেন নিরাপদ সড়কের আন্দোলনকারীদের উপর নির্যাতন না চালাতে সরকারের প্রতি আহ্বান জানান। যারা আন্দোলন করছে এটা যৌক্তিক, এর আগে আন্দোলন করেছিল যৌক্তিক, সে সময় পুলিশ দিয়ে সরকার এই ছাত্রছাত্রীদেরকে লাঞ্ছনা করেছে। এই আন্দোলনের পূর্ণ সমর্থন করছি এবং ছাত্রছাত্রীদের উপরে কোনো রকমের নির্যাতন যেন না হয় তার জন্য সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এদিকে জাতীয়তাবাদী তাঁতি দলের সাবেক সভাপতি, সাবেক এমপি মরহুম আব্দুল আলী মৃধার রুহের মাগফিরাত কামনায় দোয়ার আয়োজন করা হয় বিএনপির নয়াপল্টন কার্যালয়ে। এতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, সরকারের ব্যর্থতার কারণে সড়কে নৈরাজ্য থামছে না। সিকান্দার রেমান, বাংলা ভিশন, ঢাকা।